বিধানসভা ভোটে তৃণমূল, বিজেপি আর কংগ্রেস তিন দলই একলা চলো নীতি নিয়েছে, এটা আপাতত স্পষ্ট। কিন্তু প্রশ্ন হচ্ছে, সিপিএম কি শেষ অবধি হুমায়ুন কবিরের হাত ধরবে নাকি একাই লড়বে? আইএসএফ কি করবে? কাউকে পাশে না পেলে হুমায়ুনই বা কি কৌশল নেবেন? এই সব নিয়ে জল্পনার মধ্যেই নতুন দাবি করলেন ভরতপুরের বিধায়ক। আমি যদি 100 আটকাতে পারি, বিজেপিকে না দখল করে দিতে পারি, তাহলে দিদি কেন 194টা হিন্দু মেজরিটি সিটে দিদি আটকাবে? তাহলে তো বিজেপি ফিনিশ। বিজেপি 77 থেকে 40-এ নেমে আসবে। তাহলে তো সবারই সাকসেস। একাই মুখ্যমন্ত্রী হয়ে যাক, আমরা অপোজিশনে বসি না, কোনো অসুবিধা নাই। সোমবার দিল্লি যাওয়ার আগে তৃণমূলকে নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছিলেন হুমায়ুন কবির। একটা টাইমে হুমায়ুন কবিরকে অনেক অপমান, অসম্মান করা হয়েছিল। এখন প্রশাসনের মাধ্যমে এবং যারা এদের হয়ে দালালি করে তারা বিভিন্নভাবে বলছে যে যা হয়েছে হয়েছে, মুর্শিদাবাদের একটা সিট অ্যাডজাস্টমেন্ট। হুমায়ুন কবিরের মাথায় গন্ডগোল আছে, ও কি পার্টি করবে আমি জানি। ও তো একটা জায়গার এমএলএ, ও কি ইলেকশন কমিশনের রেজিস্ট্রেশন কোনোই গুরুত্ব নেই। কোনো প্রভাব পড়বে না ইলেকশনে? তার পার্টি ইলেকশনে ও নিজের সিটটা জিততে পারবে। বলছে নাকি মুসলমান ভোট কনসেন্ট্রেট করবে। একেবারে বাজে কথা। আপনাদের থেকে ভোট কেটে নেবে না তো মুসলিম ভোট? কিছু কাটবে। মুর্শিদাবাদে আমরা একচেটিয়া জিতব। বিজেপি আবার তৃণমূল ও হুমায়ুনের মধ্যে আঁতাত দেখছে। বিজেপির সাথে বাংলার জনগণের জোট আছে, সেই কারণে হুমায়ুন কবির, নিম হোক কিংবা কংগ্রেস, সিপিএম আর অন্য কোনো দল হোক, জোট বাঁধুক আর না বাঁধুক, কিচ্ছু বিজেপির পক্ষে কোনো কিছু আসে যায় না। তার কারণ এরা জোট বাঁধলেও তৃণমূলের পক্ষে কাজ করবে, এরা জোট না বাঁধলেও তৃণমূলের পক্ষে কাজ করবে। সেই কারণে কংগ্রেস, সিপিএম তো তৃণমূলের পক্ষে কাজ করছেই। তৃণমূলের একটা নতুন প্রজন্ম তৈরি হয়েছে, হুমায়ুন কবির, সে তো স্বাভাবিকভাবে তৃণমূলের হয়ে কাজ করবে। সেই কারণের জন্য আমি মনে করি এই জাতীয় দলের ওপর মানুষের আর বিশ্বাস নেই। সম্প্রতি হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। সূত্রের খবর, তা নিয়ে সিপিএম এর অন্দরেই অসন্তোষ তৈরি হয়। এই পরিস্থিতিতে মোহাম্মদ সেলিম জোটের জল্পনায় শিলমোহর না দিলেও বরাবর ইতিবাচক সুর শোনা যাচ্ছে হুমায়ুন কবিরের গলায়। এবার ডেডলাইন বেঁধে দিলেন সাসপেন্ডেড তৃণমূল নেতা। 25শে ফেব্রুয়ারি, তার বাইরে আমি একদিনের জন্য কারোর জন্য অপেক্ষা করব না। অন্যদিকে গতবারের জোট সঙ্গী বামেদের উদ্দেশ্যে জোট বার্তা দিয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। ভোটের আগের রাতে জোট হলে সেটা ইম্প্যাক্ট করবে না, একটু ধীর গতিতে যাচ্ছে লেফট ফ্রন্ট, খুব তাড়াতাড়ি স্বল্প সময়ের মধ্যে আমাদেরকে উত্তর চেয়েছে। আমি আইএসএফকেও বলবো, অধৈর্য হবেন না। এরকম ক্ষেত্রে গত নির্বাচনেই তো আমরা একসাথে লড়িনি, মানে আইএসএফ তো একসাথে লড়তে আলটিমেটলি সম্মত হয়নি। যাই হোক, শেষমেশ আবার একসাথে লড়ার প্রশ্ন আসছে, ভালো, তা তো আলাপ আলোচনা করতে হবে। ডেডলাইন দেওয়াটা বা অধৈর্য হওয়াটা সমীচীন না। শেষ পর্যন্ত কার সঙ্গে কার জোট হয় সেদিকেই নজর সকলের। কৃষ্ণেন্দু অধিকারী, বিজেন্দ্র সিংহ ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।